গণমাধ্যম সহ দেশজুড়ে মব ভায়োলেন্সের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। নোয়াব ও সম্পাদক পরিষদের প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে তারা অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক শক্তির মদদ ও সরকারি একটি অংশের সম্মতি ছিল। গণতন্ত্রকামী সব মানুষকে এক হয়ে উগ্রবাদী অপশক্তি বিরোধী রুখে দাঁড়ানোর আহ্বানও উঠে আসে প্রতিবাদ সভা থেকে। রাশেদ রাহার রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে। এর আগে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শিরোনামে যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানান রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। হামলায় রাজনৈতিক শক্তি ও সরকারের ভিতরের একটি অংশ জড়িত এমন অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির শঙ্কা, দেশে ভয়ের রাজ্য তৈরি করে নির্বাচন বানচাল করাই এমন তৎপরতার মূল লক্ষ্য। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। সর্বশেষ লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যেটা অভ্যুত্থানের লক্ষ্য তৈরি ছিল, বিচার, সংস্কার, নির্বাচন, যেটা আমাদের মূল লক্ষ্য, সেইটাকে ক্ষতিগ্রস্ত করা। এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে সেটা খতিয়ে দেখা উচিত। সম্পাদক পরিষদ ও নোয়াব নেতারা বলেন, হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে চেয়েছে সাংবাদিকদের। হামলার আগে সরকারের কাছে সুরক্ষা চেয়েও পাননি বলে অভিযোগ করেন তারা। সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সারা পাননি। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে। সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। সরকারে থাকা সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় অরাজকতা প্রতিরোধ না করে অন্তর্কোন্দলে লিপ্ত কিনা এমন প্রশ্ন তুলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের দেশ শাসন করার নৈতিক বৈধতা কমেছে। অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? ধারাবাহিক মবের ঘটনায় শঙ্কা প্রকাশ করে মানবাধিকার কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা বলেন, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাইলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আয়েশা আক্তার, সে ছোট্ট 7 বছরের মেয়েটি, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আমরা কি বানাচ্ছি বাংলাদেশে? মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, সেই দেশে আমরা গণতন্ত্র বিকাশ করতে পারে না। আমরা যারাই সাহস করে প্রতিবাদ করছি তাদের বিরুদ্ধেই এই আক্রোশটা বেরোচ্ছে, এই উস্কানিটা হচ্ছে। ছায়ানট কেন প্যান্ডালাইজ করা হলো, প্রশ্নটা রাখছি বর্তমান সরকারের কাছে। প্রতিবাদ সভা থেকে সারা দেশের সাংবাদিকদের নিয়ে আগামী জানুয়ারিতে মহাসম্মেলন করার ঘোষণা দেয় নোয়াব ও সম্পাদক পরিষদ। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।